নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। বৃহৎ সাফল্য পেল শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশ। বৃহৎ পরিমাণে পুস্তসহ আটক মিনি ট্রাক। বরখলার রায়পুরে বরাক নদীতে গাড়ি গড়িয়ে পড়ে 2 আরোহীর মৃত্যুর ঘটনা। শুক্রবার মৃত হেলি বেগমের স্বামী রইসুদ্দিনকে গ্রেফতার করল পুলিশ। বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ তৈরি। প্রকারান্তরে বরাক পৃথকীকরণের দাবিতে মান্যতা দিল সরকার, বলল বিডিএফ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল রাঙ্গিরখাড়ি পুলিশ। এদিন গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে AS 11 EC 7367 নম্বরের একটি মিনি ট্রাক থেকে 73 বস্তা অবৈধ পুস্ত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া প্রত্যেক বস্তায় প্রায় 53 কেজি অবৈধ পুস্ত ছিল বলে খবর পাওয়া গেছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ বাহন সহ বস্তা ভর্তি অবৈধ পুস্ত উদ্ধার করে থানায় নিয়ে যায়। বরখলার রায়পুরে বরাক নদীতে গাড়ি গড়িয়ে পড়ে 2 আরোহী হেলি বেগম বরভুইয়া বয়স 21 ও তার 13 মাস বয়সী শিশুকন্যা জন্নত বেগমের মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেফতার করল রইসুদ্দিন বরভুইয়া বয়স 28। শুক্রবার হেলি বেগমের স্বামী রইসুদ্দিনকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার রাতে ঘটনার পর নদীতে গড়িয়ে পড়া অল্টোকারের চালকের আসনে থাকা রইসুদ্দিনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার মেডিকেল থেকে তাকে রিলিজ করা হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। এসবের মাঝে হেলি বেগমের পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এজাহার। এর ভিত্তিতে এক মামলা নথিভুক্ত করে পুলিশ গ্রেফতার করে রইসুদ্দিনকে। শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তো জানান, ঘটনাটি অতি দুঃখজনক। এই ঘটনাটি পুলিশ তদন্ত করার সময় জানেন যে তাদের মধ্যে আর্থিক লেনদেনের নিয়ে বিবাদ চলছিল। অনেকদিন ধরে তার জেরে পরিকল্পিতভাবে মা ও ছোট একটি শিশু সন্তানকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন কাছাড় জেলার পুলিশ সুপার এবং মৃত গৃহবধূর পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান। এটা দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছিল। এখন অল্টো গাড়ী AS 01BU 8987 এই গাড়ীখন বৰাক নদীত পৰি গৈছিলে। আৰু বৰাক নদীত আমাৰ অৰুণাচল আউটপোষ্টৰ অন্তৰ্গত বৰাক নদীৰ ডাইকৰ পৰা মানে মথাউৰিৰ পৰা তললৈ পৰি গৈছিলে। আৰু পৰি গৈ তাত দুগৰাকী মহিলা, এগৰাকী নাম হেলি বেগম আৰু আন তেওঁৰ যে কণমানি ছোৱালী আছিলে জিনত বেগম, দুয়োগৰাকী হলিল সমাধিৰ ঘটি তেওঁলোকৰ মৃত্যুমুখত পৰে। কিন্তু ঘটনাক্ৰমে দেখা গ'ল যে তাৰ যিজন ড্ৰাইভাৰ আছিলে, ড্ৰাইভাৰজনৰ নাম আছিলে ৰইসুদ্দিন বৰভুইয়া, 24 বছৰ। তেওঁ এই ঘটনাক্ৰমে মানে নাটকীয়ভাৱে তেওঁ ৰক্ষা পৰে আৰু তেওঁ তাৰ পৰা লগে লগে আমি তেওঁক মেডিকেল কলেজত ভৰ্তি কৰোঁ আৰু তেতিয়া তেওঁ সম্পূৰ্ণৰূপে এতিয়া তেওঁ বিপদমুক্ত। কিন্তু আমি যেতিয়া গোটেই বিষয়টো যেতিয়া দূৰ তদন্ত চলাওঁতে দেখা গৈছে যে তাত আমি কিছু ফাউল প্লে পাইছোঁ। যে গোটেই ঘটনাটো যি ধৰণৰ ঘটনাটো সংঘটিত হৈছে বা এইটো দুৰ্ঘটনা নহয়, এই ঘটনাটো এটা পৰিকল্পিতভাৱে তেওঁ নিজৰ পত্নী আৰু নিজৰ তেওঁৰ ছোৱালীক তেওঁ পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছে। আৰু সেই কথা আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত আমি বা অনুসন্ধানত আমি পতিয়ন গৈছোঁ। আৰু তাৰ ফলত আমি সেই মানুহজনক ৰইসুদ্দিন বৰভুইয়া নামৰ যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ। 11টা সাড়ে 11টা ওইরকম খবর পাইছি যে তারা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সন্দেহ ওটা যে তারা গেলে তো ওদিকে যাইতো, এখন এদিকে অ্যাক্সিডেন্ট হওয়ার তো এখান তো কথা না, এদিকে যাওয়ারও কথা না। এর লাগে আমরা বহু সন্দেহ করি। আমরা এটা কি সন্দেহ যে এটা নিশ্চয় মার্ডার হইব। মানে জামাই নাম রইসুদ্দিন বরভুইয়া, মানে মায়ের উপরে FIR করছে। ওটা সন্দেহ আমরা কি সন্দেহ যে এটা মার্ডার হইব। আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে বরাকের উন্নয়নের জন্য একটি পৃথক বিভাগ চালু হয়েছে এবং এর বিভাগীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বরাকেরই
এক বিধায়ক। এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি বরাকের প্রকৃত সমস্যা সমাধানে এই বিভাগের দায়িত্ববদ্ধতার কথা মনে করিয়ে দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে শুধু বিভাগ তৈরি করলেই হবে না, যদি এই বিভাগ বরাকের কল্যাণ ও উন্নয়নের সদর্থক ভূমিকা পালন করতে সক্ষম হয় তবে আগামীতে অবশ্যই তারা এই উদ্যোগকে অভিনন্দন জানাবে। প্রদীপ দত্ত রায় বলেন যে এই উপত্যকার ক্ষেত্রে অবহেলা, বঞ্চনা, বৈষম্যের কথা তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন। বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ খুলে সেই বক্তব্যকে প্রকারান্তরে মান্যতা দিল সরকার। তিনি বলেন এরকম নজির এই দেশে খুব একটা নেই এবং সেই হিসেবে এই উদ্যোগের ফলে বরাক পৃথকীকরণের তাদের দাবি আরো এক ধাপ এগিয়ে গেল। তিনি বলেন তারা আগামী 1 বছর এই বিভাগের কাজকর্মের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন এবং যদি সত্যি বরাকের কল্যাণে এটি কাজ করে তবে অবশ্যই অভিনন্দন জানাবেন, অন্যথা তারা বরাক পৃথকীকরণের দাবিতে এগিয়ে নিয়ে যাবেন। বরাক উন্নয়ন বিভাগ বলে আসাম সরকার একটা নতুন বিভাগ খুলেছে। এটা নিঃসন্দেহে আমরা আশা করব যে বরাক উপত্যকার উন্নয়নের জন্যই করা হয়েছে। আমরা সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই ডিপার্টমেন্টের কাজকর্মগুলো বরাক উপত্যকার কল্যাণের জন্য হচ্ছে, তখন আমরা নিশ্চয়ই অভিনন্দন জানাবো। কিন্তু আমরা একটা কথা সরকারকে স্মরণ করে দিতে চাই যে শুধু একটা ডিপার্টমেন্ট উন্নয়ন বিভাগ খুললেই হবে না। বরাক উপত্যকার যে মূল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিরসন করতে হবে। সবথেকে বরাক উপত্যকার এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকার সমস্যা। বরাক উপত্যকার 5 লক্ষেরও অধিক রেজিস্ট্রিকৃত এমপ্লয়মেন্টের জন্য নাম নথিবদ্ধ করা হয়েছে, কিন্তু চাকরি কারো হচ্ছে না। এই এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আমার আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। আইডিয়া 10 টাকার বাইক ট্রাই করো আইসাও। ট্রাই করক মাত্র 10 টাকাত, মাত্র 10 টাকাত। ওহো দাগ, কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই জেডি দাগ গুচি যাব। 10 টাকার সার্ফ এক্সেলে আঁতৰাই জেডি দাগ। মুথুট ফাইনেন্স গোল্ড ওভাৰড্ৰাফ্ট আপোনাৰ সোণখিনি আমাৰ সুৰক্ষিত লকাৰত ডিপজিট কৰক। এই সোণৰ ওপৰত 24/7 ক্ৰেডিট লাইন লওক আৰু তাৰ পিছত টকা এবাৰ লওক অথবা বাৰে বাৰে আপোনাৰ হাতত আছে। কম বা বেছি ঘৰত বা ব্ৰাঞ্চত আপোনাৰ হাতত আছে। কিমান দিনৰহে পৰিশোধ কৰক, যিমান দিন পইচা ব্যৱহাৰ কৰিব। মুথুট ফাইনেন্স গোল্ড ওভাৰড্ৰাফ্ট, গোল্ড লোন অলৌকিক, অন্য লোন অনন্য। কিয় কৰিব শাইন যদিহে কৰিব পাৰে গ্লছ। নতুন ট্ৰেছমে লামেলা গ্লছ, যুগান্তকাৰী লামেলা টেকনলজি, প্ৰতিডাল চুলিকে কৰে ল্যামিনেট। এটেক্স গ্লসি চুলি। এটেক্স গ্লছ এতিয়া ঘৰতে। নতুন ট্ৰেছমে লামেলা গ্লছ পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। মুথুট ফাইনেন্স গোল্ড ওভাৰড্ৰাফ্ট অত মাথো কিমান দিনৰহে পৰিশোধ কৰক, যিমান দিন পইচা ব্যৱহাৰ কৰিব। আজিয়ে কল কৰক 1-800-313-1212। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা তাত। ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ, ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর
9706054799। ফিরে এলাম বিরতির পর। মৃদুল হত্যা নিয়ে পুরো আসামের সাথে সাথে হাইলাকান্দিতেও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং ডিসি অফিসে স্মারকলিপি প্রদান দেওয়া হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্কর বলেন যে সর্বভারতের সাথে সাথে আসামে ও রাজভবন ঘেরাও অভিযান করা হয়, কিন্তু সেই দিন যেভাবে বিজেপি সরকার গ্যাস নিক্ষেপ করে এই প্রতিবাদ কার্যসূচিতে, সেটার কারণে মৃদুল আজ নেই। মৃদুল হত্যা নিয়ে পুরো আসামের সাথে সাথে হাইলাকান্দিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং ডিসি অফিসে স্মারকলিপি দেওয়া হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্কর বলেন যে সর্বভারতের সাথে আসামে ও রাজভবনে ঘেরাও অভিযান করা হয়। সেই দিন যেভাবে বিজেপি সরকার গ্যাস নিক্ষেপ করে এই প্রতিবাদ কার্যসূচিতে, সেটা নিন্দনীয়। প্রতিবাদ জানিয়ে আসামের সর্বত্র জেলা কংগ্রেস ভবন থেকে আমরা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং এই হিটলারি সরকারের বিরুদ্ধে জনগণের প্রতি মানুষের আস্থা এই সরকারের প্রতি নেই, তাই আমরা ডিসি মহোদয়ের কাছে এটার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছি। কারণ মুখ্যমন্ত্রী হলেন স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে যেহেতু সেখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, তাই পুলিশ প্রশাসন দ্বারা সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে না। তাই বিচার বিভাগীয় ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে। তাই একজন ম্যাজিস্ট্রেট বা আমরা একজন জুডিশিয়াল পর্যায়ে এই ঘটনার তদন্ত করে এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা এবং মহিদুল ইসলামের পরিবারের ক্ষতিপূরণ এবং সর্বোপরি গণতান্ত্রিক আন্দোলনের উপর এই সরকারের পুলিশি জুলুমবাজি এবং ইডি, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টর, আমাদের কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদের উপর যেভাবে রাজনৈতিক হস্তক্ষেপ, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ এবং বিভিন্ন সিবিআই, ইডি, বিভিন্ন বিভাগকে যেভাবে আমাদের নেতা কর্মীদের উপর লালায়িত, যেভাবে প্রশাসনকে ব্যবহার করে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে কুক্ষিগত করে কণ্ঠরোধ করার যে অপপ্রয়াস, সেই অপপ্রয়াসের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে যে হাত আমাদের থাকবে, হিমন্ত বিশ্ব শর্মা সরকার এবং আমাদের নরেন্দ্র মোদীজি সরকার দেশে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে ওরা যেভাবে পুলিশ প্রশাসনকে যেভাবে কণ্ঠরোধ করছেন, সেটার জন্য আগামী দিন ভারতবর্ষ তথা আসামের এক অশনি সংকেত। সেই হিসাবে আমরা জনগণের কাছে আবেদন জানাচ্ছি এই হিটলারি সরকারকে অতি সত্বর গণতান্ত্রিক উপায়ে আগামী 26 বিধানসভা নির্বাচনের আগে এই সরকারকে উৎখাত করার পণ আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটি, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আমরা পণ নিয়েছি। আমাদের আগামী 22 ডিসেম্বর বাগাডোহরের শান এবং এসএসবিআই ব্যবস্থাপনায় 8A সাইড নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। ভাগাদহর এমই স্কুল সংলগ্ন মাঠে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হবে এই টুর্নামেন্টটি। এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মহত্ত, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিশিষ্ট জনেরা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এদিন সন্ধ্যা 6টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ পুরস্কার হিসেবে রয়েছে 25,000 টাকা, সঙ্গে একটি বিশাল ট্রফি। রানার আপ পুরস্কার হিসেবে রয়েছে 15,000 টাকা, সঙ্গে একটি ট্রফি। এছাড়া আরো বিশেষ আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক দলগুলো আগামী 22 ডিসেম্বরের ভেতরে কমিটির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে 1500 টাকা ফিস দিয়ে নিজের দলের নাম নথিভুক্ত করতে পারবেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে সকল ক্রীড়া প্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পারুল মজুমদার, টুপু মজুমদার, শিপন হোসেন লস্কর, মাসুক লস্কর, শেবুল হোসেন লস্কর, হাসান মজুমদার সহ অন্যান্যরা। মেন বিষয়টা হইল আগামী 22 তারিখ সন্ধ্যা 6টা থেকে আমরা এখানে ক্রিকেট ওপেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট ওপেন করছি। ওই প্রতিযোগিতার ফিস থাকবো 1500 টাকা। প্রতিযোগিতা 8A সাইড হইব, 8A সাইড ক্রিকেট প্রতিযোগিতা হইব ওপেন মাঠে বাগাডোর এমই স্কুল সংলগ্ন মাঠ। এটা গত বছর হয়েছিল, ওটার পুনরাবৃত্তি বছর। এটার ফার্স্ট প্রাইজ হইল 25,000 টাকা এখন পর্যন্ত আমরা স্থির করছি, পরবর্তীতে বাড়িতেও পারে। আর সেকেন্ড প্রাইজ 15,000 টাকা, পরবর্তীতে বাড়িতেও পারে। এছাড়াও আকর্ষণীয় তোমার ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ফিল্ডার, বেস্ট ক্যাচার, এরকম এক্সেট্রা আরো বিভিন্ন প্রাইজ রয়েছে। তো ইচ্ছুক দলগুলা যারা পার্টিসিপেট করতে চায় এরা এন্ট্রি ফিস হইল 1500 টাকা করিয়া। এরা 22 তারিখের আগে আমরা লিফলেট আছে আপনার কাছে নাম্বার দিয়ে দিব, এই নাম্বার মতে তারা নাম নথিভুক্ত করতে পারবো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বৃহৎ সাফল্য পেল শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশ, বৃহৎ পরিমাণে পুস্ত সহ আটক মিনি ট্রাক।
বরাক নদীতে গাড়ি গড়িয়ে পড়ে 2 আরোহীর মৃত্যুর ঘটনা। শুক্রবার মৃত হেলি বেগমের স্বামী রইসুদ্দিনকে গ্রেফতার করল পুলিশ। বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ তৈরি। প্রকারান্তরে বরাক পৃথকীকরণের দাবিতে মান্যতা দিল সরকার, বলল বিডিএফ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।